নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো পিছনে বারান্দায় একজন বসে আছে, একজন উঠানে, একজন ওদিকে বসে আছে। ওরা কিন্তু ঠিক সকাল সকাল চলে আসে, মানে কখন দরজাটা খুলবো ওরা ঢুকবে। ওদের কিন্তু টাইমের জ্ঞানটা কিন্তু খুব ভালো থাকে, জানো তো, যে সকাল সকাল কখন দরজা খুলবে, কখন ওরা ঢুকবে। যাই হোক, ওরা মানে দরজা খোলার অপেক্ষায় থাকে, ওদের টাইমটা খুব সুন্দর মানে জানা থাকে আর কি। তো এখান থেকে ব্লগটাও শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ওদের খাওয়া টাওয়া হয়ে গেছে, অফ ক্যামেরা রুটি তরকারি সব করেছি, ওটা সবার খাওয়া হয়ে গেছে। আর একটু চা বসিয়েছি, ওইটা কি দিলাম জানো তো, আদার গুঁড়ো। সেদিন দেখিয়েছিলাম না, আদা গ্রেট করে রেখেছি, ওটা শুকিয়ে আবার গুঁড়োও করে নিয়েছি। তো কিছুটা রেখেছি আর কিছুটা বড় ওষুধ করে নিয়েছে। ওইটাই মাঝে মধ্যে চায়ের মধ্যে একটু দিয়ে খাই, যদিও তেমন কোনো কিন্তু এখন গন্ধ পাওয়া যায় না। মানে আমি তো পাই না আদা তেমন, আগে যেমন আদার একটা গন্ধ ছিল সেমন কিন্তু গন্ধ এখন মানে পাই না বলতে গেলে। আর এখন চা দিয়ে আজকে বিস্কুট দিয়ে খাবো না আর কি, রুটি দিয়ে খেয়ে নিচ্ছি, কেননা খিদেও পেয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম একবার চা রুটি খেয়ে নিই, পরে স্নান করবো, স্নান মানে একটু দেরি হয়ে যাবে আজকে। আর দেখো চা খেয়ে চলে এলাম, একটু কাঁচা ছিল তো ওটাও কেচে নিচ্ছি আর কি। দেখো আমি বললাম না যে এত মানে এই বয়সও আমার মানে এতটা বয়স হয়ে গেছে, মানে প্রমাণ দেখেছো তো, আমার মাথার পিছনে চুলও কিন্তু পেকে যাচ্ছে। মানে এতে বোঝা যাচ্ছে যে আমার বয়স হয়ে যাচ্ছে, যে এই বয়সও দেখো কত কাজ করে নিচ্ছি এখনও। তো কিছু কাঁচা ছিল, কাঁচাগুলো কেচে নিলাম, কেচে দেখো চলে এলাম। আজকে বারান্দাটা না নোংরা করে রেখেছে, মানে বিড়ালে মানে কাদা দিয়ে কোথায় খেলেছে কী করেছে সব কাদা পায় না পুরো বারান্দাটা, যেহেতু সাদা পাথর ওই জন্য পুরো বারান্দাটা কাদা কাদা করে রেখেছে। তো পরিষ্কার করতে হবে। তা আমরা অনেক সময় ভাবি না যে নিজেকে বদলাবো, প্রত্যেক বছর কিন্তু এই ভাবনাটা আসে যে মানে এই বছর আমরা নিজেকে বদলাবো। আর না, অনেক বিশ্বাস করেছি, অনেক ভালোবেসেছি, অনেক মানে কী পেয়েছি, সবাই কথায় মানে সবাইকে ভালোবেসেছি, সবাইকে বিশ্বাস করেছি, এতে আমরা কী পেলাম, শুধু ঠকেছি। আর কারো কথা গলবো না, কাউকে বিশ্বাসও করব না, এটা কিন্তু আমরা ভাবি। অন্যের উপকার করেছি, এতে কিন্তু আমরা আঘাত পেয়েছি, তার বিনিময়ে তো কিছু মানে ভালো কিছু তো পাইনি। প্রিয়জন বানিয়ে কিন্তু প্রয়োজন বানিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমরা ভাবি যে এই আঘাত কিন্তু আর সহ্য করা যায় না। আর এদের কিন্তু আমার অফ ক্যামেরায় সবটা পরিষ্কার করে নিয়েছি, নাহলে অনেকটা ইয়ে হয়ে যেত, ওই জন্য অফ ক্যামেরায় অনেক সময় লেগেছে তো। আর ওই জন্য অনেক অফ ক্যামেরায় করতে হয়েছে আর কি। অনেকটা কাদা সবটা শুকিয়ে গেছে আর কি, আর মানে কাদাগুলো তো শুকিয়ে যাওয়াতে তো অনেকটা কষ্ট হচ্ছে এগুলো পরিষ্কার করতে। তো করা হয়েও গেছে, জল দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করলাম আর কি। আর দেখো রোদও সুন্দর রোদ উঠেছে, এখন ভাল লাগে, একটু বেলা হলেই কিন্তু শুরু হয়ে যেমন শুরু তো হয়েই গেছে গরম, যাই কিন্তু এই সকাল সকালটাই ভালো লাগে আর কি রোদটা। আর যেটা বলছিলাম যে আমরা নিজেকে ভাবি নিজেকে এবার দণ্ডি দেবো, এবার নিজেকে শক্ত করব, আর কিন্তু আমরা কারো কথা গলবো না। কিন্তু এটা কিন্তু ভাবি, কিন্তু প্রতি বছরে ভাবি, কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে যায়। কিন্তু অনেক সময় আবার দেখাও যায় যে এই খারাপ মানুষ, মানে খারাপ মানুষ তো আসে, তার মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষও আসে, মানে অনেক ভালো মানুষের সঙ্গেও কিন্তু আমাদের পরিচিত হয়, বিশ্বাসও হয়, ভালোবাসা হয়, সেটাও কিন্তু হয়। সেটা কিন্তু মানে এটা অস্বীকার করলেও কিন্তু হবে না। আমরা আমাদের সবার রাস্তা কিন্তু একটাই, তাই না? যে পথে খারাপ আসে সে পথে কিন্তু আবার ভালোটাও আসে। এটা মানে তখন আর কিন্তু মন সায় দেয় না যে আমরা কাউকে অবিশ্বাস করি বা তাকে মানে তাকে ভালো না বেসে থাকি, সেটাও কিন্তু তখন আর মানে সেই ধারণাটা কিন্তু মনের থেকে তখন আবার চলেও যায়। দেখো দেখো জল দিয়ে আবার ধুয়ে দিলাম, পুরো বারান্দাটা জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করতে হয়েছে। কেন বলতে আমি বললাম না, কাদা পুরো কাদা কাদা, মানে হয়তো ড্রেনে পড়ে গেছিলো বা কিছু একটা হবে। তো পুরো বারান্দাটায় এসে দুজন এসে পুরো মারপিট করেছে, আর করে পুরো বারান্দাটা কাদা কাদা করে ফেলেছে। তো ওদেরকে তো আর কিছু করা যাবে না, ওদেরকে যদি কিছু করিও, যদি মানে মারধর করেও তো কোনো লাভ নেই, সেটা তো ওরা বুঝবে না।
যাই হোক, সেটা মারধর করলেও নিজেরই করতে হবে, আর না করলে তো কিছু মারধর তো করা প্রশ্নই আসে না। আর ওদের প্রতি যদিও আমি সবসময় ভাবি যে 2 ঠ্যাং থেকে 4 ঠ্যাংরাই ভালো, ওদের একটা মানে ওরাই ভালো, আমি সবসময় এটা মানে এটাও আমি বুঝি। যাই হোক, আমার কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেছে। মোট কথা বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে, বড় একটা কাজ হলো। অনেক দিন ধরে ভাবছি যে গ্রিলগুলো একটু মুছবো, পরিষ্কার করব। তো আজকে এমন একসাথে দুটো কাজই হয়ে গেছে। তারপর দেখো স্নান করতে যাব, তো যাওয়ার সময় এটা যেটা করি আর কি, বেসিনটা একটু ধুয়ে, যদিও এটা দিনের মধ্যে আমার 14 বার ধুই, এটা আমার একটা মানে অভ্যেস বলতে পারো। মানে বেসিন যদি নোংরা থাকে না, আমার কিন্তু খুবই খারাপ লাগে। মানে সবই তো আমরা সবাই কিন্তু মেয়েরা বিশেষ করে যে একটু কিছুটা এই দিকটা ওদিক নোংরা দেখলে কিন্তু আমরা কেউই ভালো মানে দেখে সহ্য করতে পারি না। এটা কিন্তু সবারই একটা ইয়ে থাকে কতক্ষণে পরিষ্কার করব। আর এখন আজকে এডিট করতে গিয়ে দেখলাম যে আমার শ্বশুর শাশুড়ি মাকেও দেখা যাচ্ছিলো, এটা আমি প্রথম বুঝতে পারিনি। উপরে যে বসে আছেন, এটা কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি মা, দুজনেই কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। শ্বশুরমশাইকেও যদিও আমি পাইনি, উনি আমার বিয়ের আগে মারা গেছেন। শাশুড়িমাকে তো পেয়েছি, উনি আমার বন্ধু মতন ছিলেন। আর যেটা এখন আরেকজনের সঙ্গে খুব ভালো রিলেশন হয়েছে, সেটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম আগের ভিডিওতে। আর দেখো স্নান টান করে রান্নায় চলে এলাম। রান্না আজকে একটা বটি করেছি, তো এখানে অনেক কিছু আছে, গাজর, ক্যাপসিকাম, বিট, আলু, বাঁধাকপি, অনেক কিছু আছে, সব কিছু দিয়ে একটা বটির মতন করেছে। আর এখানে এত হাওয়া দেয় না জানলা দিয়ে, ওই জন্য রান্না করতে বড্ড অসুবিধা হয়। মাঝে মাঝে মানে পর্দাটা মতন দিয়ে নিই, আর অনেক সময় কিছু না কিছু দিতে হয়, নাহলে রান্না করতে অসুবিধা হয়। আজকে ডিম রান্না করব, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, একটু টক দই দিয়ে রান্না করব। তো দইটার মধ্যেই আমি হলুদ, ধনে, জিরে এগুলো সবটা দিয়ে নিচ্ছি। তারপরে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা কারেন্ট চলে গেছিলো, তো একটা লাইট দিয়ে তো হবে না, মানে ছোট লাইট দিয়ে তো যদি ঠিক মতো না হয়, ওই জন্য আর পুরোটা শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মানে দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে ডিমটা আজকে রান্না করেছি, তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আর এদিকে আলু ভাজা মানে পেঁয়াজ দিয়ে পুরনো একটু পেঁয়াজ, গোটা গরম মশলাও দিয়েছি, ওটাই মানে স্কিপ হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, বললাম না কারেন্ট চলে গেছিলো, তখন রান্নাটা করে নিতে হয়েছে। আর যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্যই রান্নাটা অফ ক্যামেরায় করতে হয়েছে। আর দেখো ডিমগুলো সিদ্ধ করেছি, কিন্তু আজকে কাটিনি। তো অনেকটা সেটাই দেখাচ্ছিলাম আর কি বরকে, যে অনেকটা আমার বর দেখেছে আর কি যে সিদ্ধ করেছি কিন্তু কাটিনি, তো বললো অনেকটা মানে মাঝখানে অনেকটা আমি ফেলে দিয়েছি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন গাছে একটা মোচা হয়েছে, মোচাটা কাটতে চলে এলাম, মানে বর কেটেছে, আমি ধরবো আর কি। তো সেটাই কাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর মোচাটা, না অনেক বড়, কিন্তু আমাদের গাছে অনেক বড় মোচাগুলো কিন্তু অনেক বড়, জানো এত স্বাদ, মানে খেতে কিন্তু খুব স্বাদ মোচাগুলো। তো প্রত্যেকটা মোচা মানে একজন তো খাওয়া হয় না, তো 2-3 জনে ভাগ করে নিই আর কি, ভাগ করেই খাই। তো পাড়ার মধ্যে ও একদিন করে এভাবেই খাই। তো সবার খাওয়া দাওয়া হয়, ভাবছো বিকেলে আবার রুটি করছি কেন, তো এখন রুটি করেছি শুধু ছেলের জন্য, ছেলে এখন তো বিকেলে চলে যাবে, ও অফিসে তো রুটি নিয়ে যায়, তো ওর জন্য রুটি এইসব মানে আটাটা মেখে রেখে দিই সকালে, তো রুটিটা এখন করি, রুটিটা করে দিলাম আর কি, রুটি খেয়ে ও চলে যাবে, মানে রুটি নিয়ে চলে যাবে আর কি রাতে খাওয়ার জন্য। আর আলু ভাজা করেছি, রুটি আলু ভাজাই নেয়। আর দেখো টিফিন বক্সটা মানে ভরাতে পারছি না, তো ছেলে এসে দেখে মানে ও বলছে এখনও টিফিন বক্সটাই লাগাতে পারছো না, তো আমি তখনই ওকে বললাম যে বয়স হয়ে গেছে না, এখন কি আর পারি, সেটাই আর কি বলছি, যে বয়স হলে তো অনেক কাজে অনেক সময়ও লাগে, অনেক মানে ভুলও হয়, কত কি হয় তাই না, বয়সের সঙ্গে সঙ্গে তাও আমি ওকে বলছি, তাও তো সবটা কাজ তো সব গুছিয়ে করি না, সেটাই ওকে বলছি। দেখ একটা চামিচ যেমন দেওয়া ছিল সেটাও দিয়ে দিলাম, তো দিয়ে ওকে গুছিয়ে দিলাম, জল, রুটি, আলু ভাজা সবটা গুছিয়ে দিয়েছি, দিয়ে ও তো নিয়ে চলে যাবে, আবার কালকে সকালে আসবে আর কি, সারা রাত্র তো অফিসেই থাকে, খারাপও লাগে, রাতে যে কতবার ঘুম ভাঙে জানো। দেখো এদিকে বিকেলবেলা ঠাকুরের বাসনগুলো যেহেতু কালকে বৃহস্পতিবার,
ওই জন্য বৃহস্পতিবারের দিন মানে আগের দিন আমি সব কটা বাসন কিন্তু যেটা যেটা লাগে সেটা মেজে সবটা রেখে দিই। এইভাবে আমি প্রত্যেক বুধবারে কিন্তু এমনই করি, মানে আগের দিনে বাসন মানে পরের দিনের বাসন কিন্তু আগের দিনে মেজে রেখে দিই। আর পিতলের বাসনগুলো মেজে পরিষ্কার করে আবার মুছেও রেখে দিই, যাতে নাহলে জলের একটা দাগ পড়ে না, যাতে দাগ না পড়ে এভাবে মুছে রেখে দিই, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো এগুলো কিন্তু সব কালকে লাগবে আর কি। তারপরে নিচে চলে এলাম, কিন্তু এখন তো সন্ধ্যা হয়তো অনেকটা সময় 6:30 মতো, আগে তো সন্ধ্যা হয়ই না, অনেকটা সময় পাওয়া যায়। ওই জন্য বিকালবেলা আর যাদের আম গাছ আছে তারাই কিন্তু বলতে পারবে যে এখন আমের পাতা যে তারপরে যেগুলো পড়ে পড়ে পুরো উঠোনটা কালি হয়ে যায় না, পুরো কালো হয়ে যাচ্ছে কিন্তু এখন আমের মুকুল নাকি পড়ে। তারপরে আম পাতা তো মানে ওর তো আম পাতা একটাও নেই, সব তো পড়েই যাচ্ছে। সকালে একবার দেওয়া হয়, আবার বিকেলে যদি না দেওয়া হয় মানে ওখানে আর দাঁড়ানো যায় না, পুরো উঠানটা কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেটাই দিয়ে নিলাম আর কি, দিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। এটাই প্রতিদিনই এখন একটা কাজ হয়ে গেছে, সকালবেলা যদি একবার দেওয়া হয় বিকেলে কিন্তু আরেকবার না দিলেই নয়, দিতেই হয়, সেটাই দিয়ে দিলাম আর কি। তারপর দেখো সন্ধ্যায় ঠাকুর ঘরে চলে এলাম। তো যেটা বলছিলাম এইভাবে কিন্তু আমি মানে প্রত্যেক মানে রাতে কাজ কিন্তু আমি রাতে অনেকটা করে রাখি, পরের দিনে ঠাকুরের কাজ ঠাকুরের বাসন সবটা মেজে যে কটা আছে এখন সেগুলো মেজে রেখে দিই। আর প্রদীপ সবটা দিয়ে মেজে নিয়েছি, শুধু ঠাকুরের বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা আমি তুলি না, মানে বৃহস্পতিবারেই তুলি, বুধবারে তুলি না। আবার বাকি সব বাতি মানে প্রদীপ স্ট্যান্ড যা আছে সব কিন্তু মেজে নিই। আর বুধবার দিন সন্ধ্যার সময় একটা মোমবাতি জ্বালাই, আর এমনি স্ট্যান্ড আলাদা আছে সেটাতেই ধূপকাঠি জ্বালাই আর কি। এমনি তো ছোবা ধুনা দিই, সেগুলো সকালবেলায় মাঝে, বাকি নাহলে যেগুলো যেগুলো থাকে আর মানে সব কটা কিন্তু বুধবার দিন আমি বিকালে মেজে রাখি। এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে তাহলে কিন্তু সকালবেলা আমাদের মানে আমাদের সবারই সুবিধা হয় আর কি। আমি এটা নিজের জন্য এখন সন্ধ্যা মানে ঠাকুর দেওয়ার সবটা হয়ে গেছে, ঠাকুরের জল ভোগ, আমি তো রাতেও আবার জল ভোগ দিই, তো সেটাও দেওয়া হয়ে গেছে, এখন শয়ন দেবো। তো ওই জন্য শয়ন দেওয়ার আগে আমি কিন্তু পুরো ঠাকুরঘরটা আবার মুছে রেখে দিই, সকালে আবার মুছি কিন্তু রাতে একবার মুছে রেখে দিই, তাহলে মানে পরিষ্কার থাকে আর কি। তো এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো এটাই ওইভাবে গুছিয়ে রেখে দিই আর কি সবটা আর কি, তা সকালবেলা দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখন যে বাসনগুলো আছে সেগুলো মেজে নেব, এইভাবে সব প্রত্যেক দিনই করি আমি। রাতেরবেলা সব গুছিয়ে সব কিছু সব কাজ শেষ করে রাতের ডিনার টিনার সব কাজ হয়ে গেছে। তা বাকিটা মানে রাতের ডিনার দুপুরে তো রান্না সবটা দেখিয়েছি, তাই রাতে খেয়েছি। তো এখন সব করে এখন তো বিছানায় যাব আর কি, এখন শোয়ার টাইম এখন অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার তো আজকে রাতে শোয়ার সময় একটু এলোবেলা লাগে, এটাই করি, আর গরমে তো কিছু লাগাই না, শুধু শীতেই লাগাই। এখন তো আমাদের কিন্তু ভালো মানে ভালোই তো গরম পড়েই গেছে, ফ্যান না চালালে তো এখন থাকাও যায় না। বাকি তো শুরু হয়েছে, তোমাদেরকে